হাই। আব্বা তুমি? হ, গাওলে যাইতাছি। আব্বা বলতেছিলাম যে আমার সাথে দাঁড়িয়ে এভাবে কথা বলো না। তুমি যদি আমার সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, মানুষ দেখে কি ভাববো? আস্তে। তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আর বইলো না, আজকে না ড্রাইভারটাকে ছুটি দিছি। ও নাকি গ্রামের বাড়ি যাবে, এর কারণে বললাম যে আমার গাড়িটা নিয়ে তুই গ্রামে চলে যা। এর জন্য আমি হাঁটতেছি। প্রতিদিন এই শাক ভাত খাইতে খাইতে কি ভাল লাগে? হ্যাঁ, আর ওই যে মেয়েটার পাংপুং দেখলে হার বাজে না আমার। কারণ দেখবেন ওই প্যান আর কি জানি নেই, এখনকার মানুষে যে কি পিনদে বুঝি না কিছু। মানুষের দিকে আওলাদ করে আনছে। হ্যাঁ, গড়ে নাই বাদ ফুরেন্ডিটা ঠিকই আহে গো। বাপে সে খাই ভিক্ষা করে, এইটা আর বুঝে না। বুঝবা এই তো করে শরীরটা বেশি ভালো লাগতেছে না। শরীরটা বেশি ভালো লাগতেছে না। যাইবার চাই না একবার, ভালো না গেলে তো বলবো না। করি কদি কি করবো ধান নাকবই, না গেলে কি আর কুলাই চালাবো? তা চাইবো না। বাজার ঘাটে মানুষ নাই, সব মানুষ কই চলে গেছে। দোকানপাট সব বন্ধ, খালি পুলিশ ঘুরে। শুনেন, এখন তো পুলিশ বাজারে ঘুরতাছে, 2 দিন পরে বাড়িতে উঠবো। এখনো সময় আছে, মেয়েটারে সামলান। বুঝেন নাই, এই ফকিন্নির ঘরে জন্ম নিয়ে রাজ হালে চলা ঠিক নে। হ, ম্যাডাম তুমি বুঝাইও, আমার কথা তো শুনে না। আর সারাদিন কি আমি বাড়িতে থাকি? আমি যাই। ম্যাডাম তুমি একটু বুঝিয়ে সুঝিয়ে কইও, তুমি বুঝিয়ে কইও। জান, শরীরটা তো বেশি ভালো না, তাড়াতাড়ি মল করে পাইতেন। এই শোনো, তুমি কই যাইতেছো? আর বাইরে যাইতেছো মানে? ঘরে একটা বাজার ঘাট নাই, বাজার ঘাট করতে হইব না? আর দেখি প্যান্ট শার্ট এগুলা কাটতে ধার করে আনছো। হ্যাঁ, কে আমি ধার করলাম? কে আমি এগুলা বানাইছি, এটা কিনছি। কে তোর সমস্যাটা কি? হ্যাঁ, সমস্যা মানে ঘরে চাউল নাই, একটা বাজার নাই। তোমার আমি বলি তুমি ফিট ফাটিয়া বাইরে ঘুরতে যাও, কেন এসবের প্রতি তোমার খেয়াল নাই? এই কিসের চাল নাই? হ্যাঁ, কিসের চাল নেই? কিসের বাজার নাই? সব আছে, সব আছে। হিসাবে কি কর বাড়ি বাড়ি বাড়াস? হ্যাঁ, না কি করছ তুই এখানে? বাপের বাড়ি পাঠাতে যাম কিনলে আমি নাই দেখে তো বলতেছি তোমারে। এই মুখে মুখে তর্ক করছ? হ্যাঁ, মুখে 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 তর্ক করছ? হ্যাঁ, চুপ। আমার সঙ্গে আর একটা কথা বলবি না। হাই। আব্বা তুমি? হ, গাওলে যাইতাছি। আব্বা বলতেছিলাম যে আমার সাথে দাঁড়িয়ে এভাবে কথা বলো না। তুমি যদি আমার সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, মানুষ দেখে কি ভাববো? যে আমি আমি একটা ফকিরের মেয়ে। দেখো, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তুই এগুলো কি শুরু করলি ক? বাবা দেখো, এখানে যদি কেউ দেখে ফেলায় যে তুমি আমি কথা বলতেছি, অথবা তুমি আর আমি বাপ বেটি, তাহলে মানুষে কি ভাববো বলো তো? তোমার সাথে আমার যায়। আর আব্বা, আমি আজকে এই এলাকায় ঘুরতে আসছি, আবার তুমিও এখানে আসছো। তোমার এখানে আসার কি দরকার ছিল? আর আসছো তো আসছো, এই রাস্তাঘাটে এইভাবে আমার সাথে কথা বলতে হবো? এই তুই কি আমারে বাপ বলে অস্বীকার করস? দেখো বাবা, আমি তোমার বাপ বলে অস্বীকার করি না, কিন্তু তোমার আর আমার লেভেল কিন্তু যায় না। আমি তোরা ভিক্ষা করে মানুষ করছি, আর তুই কিনা এই সমস্ত কাপড় পরে তুই বুড়া বলিস? বাবা, এটা আজকালকার যুগের ফ্যাশন, এটা তুমি কি বুঝবা বলো তো? তুমি যাও তো, যাও। আমাকে বুঝার বয়স হইব না কোনো দিনও, আর তোরাই বুঝবি। বাচ্চি বাবাটাও পারে। আমাকে কি দেখে কেউ বলবে যে আমি ভিখারির মেয়ে? আমাকে তো দেখে সবাই বলবে আমি কোটিপতি ঘরের মেয়ে। আর রাস্তাঘাটে কেউ তো দেখে না। না, কেউ দেখে না। বাচ্চি যাই, এখন আমার যেটা উদ্দেশ্য
আমি সেদিকে যাই। ও দোস্ত তুই এলে কি করতেছস? হুন্ডাটা একটু লাগছিল এটা যাস না। দেখ ভাই, আমি কোনো হুন্ডা দিতে পারবো না। শোন, এর আগে হুন্ডা দেয়া বিপদ, অ্যাক্সিডেন্ট করে ফেলাইছস, 10,000 টাকা ঠিক করতে লাগছে। ভাই মাফ চাই, হুন্ডা দিতে পারবো না। বাদ দে বাদ দে। এই শোন 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 বাবা, তুই আমার প্রাণের বন্ধু। এই গ্রামের ভিতরে একটা মাত্র বন্ধু, একমাত্র বকুল। কোনো কথা কবি না, আমার আজকে দরকার লাগবেই, দিতে হবো। কোনো পেশাল পাবি না, একটা সাউন্ড দিবি না, চুপ। আমি দিতে পারবো না, ঠিক আছে? তোর কোনো কথাই নেই। তো বস মশা বাদ দে। দোস্ত তেল টেল আছে কি? ও আচ্ছা যা, তেল থাক আর না থাক, 100 টাকা দে, 100 টাকা। ডাক্তারে আরে কোনো কথা কবি না, তুই আমার বন্ধু, প্রাণের বন্ধু, অন্তর অন্তর। সর না তুই। এই আমি জোর করি, তোর কাছে আমি জোর করতে পারি। আছে না? আছে। তুই বাচ্চা যা, তোর শ্বশুর জানাবো না। আমি গেলাম, কোনো কথা কই। সর 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 উঠতে দে আমারে। তোর কাছে চাই আমি মই পাবে, খাইয়া কোনো কাম নাই। আয় থাক, আর থাক। শালা কি বাটপা নিয়ে পড়ছে রে, নিজে নাই অন্যটা কেন দাল করা লাগবো? আস্তে। তুমি আরে এইটা আবার কোন গাড়ি? এই যে কোন গাড়ি, তুমি কেমন প্রশ্ন করো? কোনটা দেখবা, কয়টা দেখবা সেটা বলো। 7-8টা হুন্ডা, কোনটাতে কোনটা চালাই, প্রতিদিন একটা একটা নিয়ে বাড়াই। ও আমিও কি পাগল বলো, ভুলেই গেছি। তা তুমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ? আর বইলো না, আজকে না ড্রাইভারটাকে ছুটি দিছি, ও নাকি গ্রামের বাড়ি যাবে। এর কারণে বললাম যে আমার গাড়িটা নিয়ে তুই গ্রামে চলে যা, এর জন্য আমি হাঁটতেছি। ও আচ্ছা এই কথা। আর আমার ড্রাইভার কি করছে জানো? ও গাড়ি নিয়ে ওকে বাড়িতে চলে গেছে। এটা কোনো কথা? এই জন্য আমার হুন্ডা নিয়ে বাড়ানি। ও তোমার গাড়িও আছে? আরে গাড়ি কি দেখবা, গাড়ি বাড়ি সব আছে, দ্বন্দ্বলতে কোনো অভাব নাই আমার। আচ্ছা তোমার লিফট দিই, চলো ওঠো। আচ্ছা উঠতেছি। আচ্ছা মানে কিভাবে উঠবো? আরে খালি বসো এখানে, বসো বসো। উঠতে পারতেছ না? ওই পা আগে দাও, ওই পা আগে দাও। এই পা না? হ্যাঁ 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 ওঠো, দেখে 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 ওঠো। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা সকল বাড়িতে কেউ নাই, কয়টা ভিক্ষা টিক্ষা শুধু দিতে আমি। আচ্ছা দাঁড়ান চাচা। কয়টা ভিক্ষা দেয়? মা, তোমার ঘরে কয়টা খাওয়ান নাই? আমার খুব খিদা লাগছে, আর খুব হয় না। না চাচা, ঘরে রান্না করার মতো কিছুই নাই। আমার স্বামীটা শুধু ঘুরা বেড়ায়, ঘরে কি আছে না আছে ওই বিষয়ে দেখেই নেই। আরে ও, তোমার বড় দুঃখের কপাল, আমারও বড় দুঃখের কপাল। আমি ভিক্ষা করে খাই, আর আমার মেয়েটা কোন থেকে জামা প্যান্ট আলাদ করে আইনে আইনে পান করে ঘুরে বেড়ায়। আমার দুঃখটা একটু বুঝে না, সংসারে একটা কাম করে না। ওর মায়ের লোক তো একটু কাম করার পারতো, তাও পারে না। আসি গে মা, আচ্ছা আসি গে। ও তোমার ভালো করবো। মা, ও মা, কাজ করতেছো? আচ্ছা ভালো, শোনো না, আমার 2000 টাকা লাগবে, আমি পার্টিতে যাব। কি 2000 টাকা লাগবে? পার্টিতে যাব আমি। 2000 টাকা? আমরা তো কোনোদিন 500 টাকাও একখানে করতে পারলাম না, আর 2000 টাকা? এই তোর কি মাথা তো ঠিক আছে? হ্যাঁ, কোনে পাবো এত টাকা? 2000 টাকা কত রে জানোস? 2000 টাকা চাইছি, এমন ভাব করতেছো মনে হয় যে 2 লাখ টাকা চাইছি। আর শোনো, আমি 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 একটু আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব, বুঝলা? কি করলি? 2000 টাকা নিয়ে তুই ঘুরবার যাবি? ওই তুই এটা কেমনে করলি? হ্যাঁ, আমাকে তো যে সংসার নুন আনতে পান্তা ফুরায়, কেমনে তুমি তোর 2000 টাকা? আর দেখ তুই যেভাবে চলতেছস, এটা কিন্তু কোনো মানুষের চলাফেরা করে না। তুই কিরম করে জন্ম নিছস ওটা একবার
ভাবুস না? আচ্ছা, আমি কেমন পরিবেশে জন্মাইছি না জন্মাইছি সেটা আমার দেখার বিষয় না। আমি টাকা চাইছি, তোমাকে দিতে হবে। আর আমার চাহিদা যেহেতু মিটাইতেই পারবে না, তাহলে আমার জন্ম দিছো কেন? এটা তুই কেমনে করলি? হ্যাঁ, কেমনে করলি? তুমি আমার গায়ে হাত তুললা? হ তুলছি, আমি তোর গায়ে হাত তুলি নাই, তোর যে ব্যবহার তারে আমি তুলছি, বুঝছ নাই? দেখো মা, আমি আমি বড় লোক ঘরে একটা ছেলের পছন্দ করি, ভালোবাসি, সে আমার বয়ফ্রেন্ড। ও, তুমি আমার বয়ফ্রেন্ড বুঝবা কেমন করে? তুমি তো নাম লিখতেই কলম ভাঙো। শোনো, সে অনেক বড় লোক ঘরের একটা ছেলে, কোটিপতি ঘরের ছেলে, তারে আমি ভালোবাসি, তারে আমি বিয়ে করবো। তারপরে আমি এখান থেকে চলে যাবো। আর তারে যদি হাত করতে হয়, আমার তো কিছু টাকা লাগবেই। মারে তুই একটু বুঝার চেষ্টা কর, তুই কোন অবস্থায় আছস, কোন ঘরে আছস। দেখ সিরা কাতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না, একটু বুঝে। আর ওই যে গরিব ঘরের মেয়েরা কোনোদিন বড় লোকের ঘরে যাওয়ার স্বপ্ন দেখে না। তুই যে স্বপ্ন দেখতেছস এটা মিছা কথা, এটা ভুল। এরকম ভাবনা জীবনেও ভাবিস না রে মা। ও, বুঝতে পারছি। তুমি তুমি আমার সুখ দেখতে পারতেছো না। ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, তোমার অবস্থা হয়েছে ঠিক তেমন। নিজের মেয়ের সুখ তুমি দেখতে পারতেছো না। আমি তোমাদের এখানে থাকবো না এখানে। আমি চলে যাবো, এইখান থেকে আমি চলে যাবো। না রে মা, এরকম কথা কর না, এরকম কথা কইস না। ছাড়ো, ছাড়ো কইতাছি। না, যত সব। যা যাবি তো, সামনে কি করবি? আমার এই ভিক্ষার চালের ভাত নয়, তোর মন ভরায় না, মন ভরাইতে পারে না, তাই তো তুই বড় লোক বাড়ি যাওয়ার স্বপ্ন দেখতেছ। যা। কি করি? টাকা কোথায় পাই? না, যে করে হোক টাকা আমার ম্যানেজ করতেই হবো। কিন্তু কিন্তু কেমনে? দারুণ বুদ্ধি। টাকা চুরি করবো, হয় চুরি করতে হবো, না হয় কারো পকেট মারতে হবো। এই বুদ্ধিটাই কাজে লাগাইতে হবে। যাই। ভাই তাড়াতাড়ি আমার গাড়িটা লাগবে তো রে ভাই। বুঝার চেষ্টা কর। আরে ভাই, দেখে যাবেন না। এই এক মিনিট, তোর ফোন দিতেছি। ও মানিব্যাগ, এই 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 খানা, এই মানিব্যাগ দে। আজকে তো দেরি করতেছে, এখনো আসে না। আবার ঘুমটা চাইলে কি নেবো, ফোন দিয়ে যাবো। আরে তুমি এই জায়গায় বসে রইছো, তুমি কেন কেন? আমি এখানে কেউটা পরে দেখার বিষয়। তোমার না বললাম ঘরে বাজার ঘাট নাই, কিচ্ছু নাই। এই ঘরে বাজার ঘাটে রাস্তাঘাটে, হ্যাঁ তুই যে একবার কইছস আমি তো শুনছি, হ্যাঁ আমি কান কি বড় আমার, হ্যাঁ তুই যা বাড়ি যা। তোর এখানে আসতে কিছু কে? আমার পেটে খিদা, আমি খিদা না বসে রইছি, আর তুমি এদিকে ফিট ফাটে হুন্ডা না ঘুরতেছো। দেখবো তুই আমার সাথে রাগারাগি করিস না, কোনো চিন্তা করিস না। আমি লড়ারি বেছি, লড়ারি লাখ লাখ টাকা কামাবো আমি। দেশে হুন্ডা পয়সা পড়বো, কোনো চিন্তা করিস না। বাজার ঘাট হাজার হাজার টাকার বাজার ঘাট থাকবে, ফ্রিজ ভরা থাকবো, কোনো চিন্তা করবি না। তোমার চাপাবাজি বন্ধ করো, চলো বাড়ির দিকে চলো। এই স্যার তুই দেখে ভালো মতো রাখো। আরে স্যার তোর আমি পুলিশে দেবো। স্যার, তুমি কিরে চিনস নাকি? হসিল তাই দোস্ত তোর হাত ছাড়, জানুস কেরান কুটিপুতির মেয়া যদি ওর বাবারা বলে দেয় তাহলে তোর বাইরে হেলাবে করে। তাই নাকি? হ্যাঁ এ ভাবি কি তুমি এনে কেন? আমি আমো না, ঘরে নাই একটা বাজার ঘাট, অথচ দেখো না ফিট ফাটে ঘুরতেছে। হ্যাঁ, তারা দুজন স্বামী স্ত্রী। এইটা আবার কেরা? এই আচ্ছা তো, আচ্ছা এটা তোমার গাড়ি না? হ্যাঁ, আর উনি কি বলতেছে যে ঘরে বাজার ঘাট নাই? সে কে হয় তোমার? বলো তো, তুমি বলো। আমি এটা- আর বউ। হ্যাঁ, কি? আর মোটরসাইকেলটা আমার। ও, আমার সাথে চিটারি তাই না? দাঁড়াও, তোমার আমি পুলিশে দিব। পুলিশে তো আমি তোমারে দিব, চলো। মা ফুলি, তুই এখানে। ও এবার বুঝতে পারছি। দেখ তোর কোটিপতি বাপে ভিক্ষার থালা। শোন, তুই যেমন টাউট, তোর সাথে একটা দুস্থ টাউট। এই দেখ তোর 20 টাকার লটারি। এই ছাড়েন তো। ও হো হো,
একটা ভিখারির মেয়া হ্যাঁ আমি একটা ভিখারি মেয়ে, আমি নয় মাইনে নিতেছি, কিন্তু আমি না হয় মাইনে নিতেছি, আমি তো তোমার কাছে তাও আসতে পারবো, কিন্তু তোমার তো বউ আছে, আর কি আর কত মিথ্যা কথা বলছো বলো তো, এই গাড়ি এটা তোমার না, কি বলছো, লাখ লাখ টাকা তোমার, আর হইছে তুমি মিথ্যা কথা বলো না আমার লাগে, তুমি তো মিথ্যা কথা আমি বলো। মিথ্যা কথা বলি, তুমি মিথ্যা কথা বলো না আমি একটা মিথ্যা কথা বলবো।